إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم إن عدة الشهور عند الله নিশ্চয়ই আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই তার বিধানে বছর গণনায় মাস হলো 12টা। আল্লাহর বিধানে যেদিন জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহর বিধানে বছরে 12 মাস নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4 মাস সম্মানিত। রমজানের পরে রমাদানের শান আলাদা। রমজানের পরে 4 মাস সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস হলো রজব। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহর প্রতিষ্ঠিত বিধান, অপরিবর্তিত বিধান। অর্থাৎ বছরে 12 মাস, কোন বছর 11 মাসও হবে না, আবার 13 মাসও হবে না। এটা আল্লাহর অপরিবর্তিত বিধান, আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত বিধান। এটা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সম্মানিত মাসে তোমরা ধর্মের বিরোধিতা করে নিজেদের উপর জুলুম করবে না। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। অকাতিলুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের সাথে লড়াই করবে সর্বাত্মকভাবে, সকলে মিলে। যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে সর্বাত্মকভাবে সকলে মিলে। وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ, আর জানি রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। তাহলে এটা মুহররমের চাঁদ, হিজরি সাল গণনা হয়েছে মুহররম থেকে। আর 4 মাস সম্মানিত, এর মধ্যে মুহররম মাস একটা। আর এই মুহররমের মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু কোন মুশরিক বা অন্য জাতি যদি পায়ে পাড়া দিয়া ঝগড়া বাঁধে, লড়াই করে, তাহলে তাদের সাথে সর্বাত্মকভাবে লড়াই করতে বলা হয়েছে। তাহলে আল্লাহর বিধানে মাস হলো 12টা। শুরু হয়েছে মুহররম মাস দিয়ে। মুহররম অর্থ হারাম, সম্মানিত, নিষিদ্ধ। নাম্বার 2 সফর। সিফর মূল ধাতু হইতে এর উৎপত্তি, অর্থ শূন্য হওয়া। নাম্বার 3 রবিউল আউয়াল, এর অর্থ হলো প্রথম বসন্ত। নাম্বার 4 রবিউস সানি, এর অর্থ হলো দ্বিতীয় বসন্ত। নাম্বার 5 জুমাদিউল আউয়াল, অর্থ হলো বরফ জমিবার প্রথম মাস। নাম্বার 6 জুমাদুস সানি, এর অর্থ হলো
বরফ জমিবার দ্বিতীয় মাস। নাম্বার 7 রজব। রজব শব্দটি তারজিব মূল শব্দ হইতে এর উৎপত্তি, এর অর্থ হল সম্মান, শ্রদ্ধা। নাম্বার 8 শাবান। শাবান শব্দের অর্থ হল প্রকাশ হওয়া, বের হওয়া। যে মাসে রিজিক বন্টন করা হয় ওই মাসের নাম কি? শাবান। নাম্বার 9 রমাদান। রমাদান মানে জ্বালানো, পোড়ানো। যে মাসের আমল গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় ওই মাসের নাম রমাদান। নাম্বার 10 শাওয়াল। শাওয়াল মানে বাহিরে গমন করা। নাম্বার 11 জিলকদ। জিলকদ অর্থ সাময়িক যুদ্ধবিরতি, বসিয়ে থাকা, রেস্টে থাকা। নাম্বার 12 জিলহজ। জিলহজ মানে হজের মাস, যে মাসে হজ করা হয়। আজকে পবিত্র আশুরার দিন। আশুরা শব্দটি আশারা থেকে এর উৎপত্তি। আশারা মানে 10। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই 10 তারিখকে আশুরার দিন আমরা অনেকে মনে করি আশুরার দিন হলো কারবালার দিন। আল্লাহ তাআলা যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই এই আশুরার তাৎপর্য তখন থেকে বিদ্যমান। এই জন্যে এই আশুরার মধ্যে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা অনেকগুলো বিজয় দান করেছে। কোন বিজয়ের দিনে যদি কোনো শোকের ঘটনা ঘটে তাহলে কিন্তু বিজয়ের তাৎপর্য হারিয়ে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরি সনে। 11 হিজরি সনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে শাসন করে 11 হিজরি সনে ইন্তেকাল করেছেন। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তিনি খলিফা হওয়ার পরে কোরআন দিয়ে শাসন করেছেন 2 বছর 3 মাস। এরপরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। 10 বছর কোরআন দিয়ে শাসন করেছেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি 12 বছর কোরআন দিয়ে শাসন করেছেন। এরপরে তিনি শহীদ হয়ে যান। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। তিনি কোরআন দিয়ে শাসন করেছেন 3 বছর 8 মাস। তারপর তিনি শহীদ হয়ে যান। এরপর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করেন। তিনি 6 মাস দায়িত্ব পালন করার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর শাসন করেছিলেন। 20 বছর শাসন করার পরে 60 হিজরি সনে ইন্তেকাল করার পূর্বে পরামর্শক্রমে ইয়াজিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। তাহলে আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর পর ইরাকের কারবালা প্রান্তরে, ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে এই ঘটনা ঘটে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে তার অধীনস্থ 72 জন শহীদ হন। তার মধ্যে 40 জন ছিল পুরুষ আর 32 জন ছিল নারী।
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে তার অধীনস্থদের নিয়ে শহীদ হয়েছেন। আমরা এজন্য দুঃখিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, সেজন্য আমরা দুঃখিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেজন্য আমরা দুঃখিত। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আমরা দুঃখিত। হযরতে আমির হামজা শহীদ হয়েছেন, আমরা দুঃখিত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আমরা দুঃখিত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আমরা দুঃখিত। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন, আমরা দুঃখিত। দুঃখিত হইলে কি হবে? তারা যে শহীদ হয়েছেন তাদের জীবন আল্লাহ তাআলা ধন্য করে দিয়েছেন। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দির মধ্যে কতকে শহীদ হিসেবে গ্রহণ করতে চাই, এটা এই জন্যই যে জান্নাতের মধ্যে তাদের উঁচু মাকাম দান করার জন্যে। সুবহানাল্লাহ। তোমরা এইটা মনে করো না যে শহীদ হয়ে গেল আল্লাহ সাহায্য করলেন না। আল্লাহ তাআলা শহীদ হিসেবে গ্রহণ করতে চান। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আর আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। জালিমদেরকে পছন্দ করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة। নবীজি বলেন, আমার হাসান হুসাইন নাতিদ্বয় জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে আশুরার দিন আল্লাহ তাআলা অনেক বিজয় দান করেছেন। শোকের ঘটনা একটাই, কারবালার ময়দানের ঘটনা। আশুরার দিনে মুহররমের 10 তারিখে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইয়েছেন, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন। কিতাবের ভিতরে পাওয়া যায় পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি নাযিল হয়েছিল, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুহররমের 10 তারিখ, আজকে মুহররমের 10 তারিখ, এই আশুরার দিনে কমসে কম 2000 নবী জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। জান্নাত, জাহান্নাম, আকাশ, বাতাস, সমস্ত মাখলুকের আত্মা, পাহাড়, পর্বত, সমুদ্র, লৌহ, কলম যা আছে সবকিছু আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ আশুরার দিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, এই জান্নাতের আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন, জান্নাতে দাখিল করেছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ। নাম্বার 2, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জালিম শাসক, স্বৈরাচার শাসক ফিরআউনের কবল থেকে হযরতে মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করে বিজয় দান করেছিলেন। আর ফিরআউনের বাহিনী দলবল সহ
লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা সুবায়া সুবায়া নাস্তে নাবুদ করে দিয়েছেন, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন। নাম্বার 3, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জাহাজের মধ্যে নিরাপদে রেখে সমস্ত কাফের বেঈমানদেরকে শেষ করে দিয়েছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের এই জাহাজ যখন যদি পাহাড়ে থেকে যায়, বন্যা যখন ধীরে ধীরে নিচে নেমে যায়, তখন হযরতে নূহ আলাইহিস সালাম দেখেন সব শেষ, জাহাজের মধ্যে যারা আছে তারা বাদ দিয়া। হযরতে নূহ আলাইহিস সালাম একটু খুশি হয়েছিলেন যে এখন ভালোই হয়েছে, সমস্ত কাফেরের গোষ্ঠী কি হয়েছে, নিপাত হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে এই খুশিটা ভালো লাগলো না। হযরতে নূহ আলাইহিস সালাম যখন জাহাজ থেকে নেমে এইরকম জনঅধ্যুষিত এলাকায় চলে আসলেন, আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি মাটি খামিরা দাও, কিছু হাড়ি পাতিল বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম মাটি খামিরা দিয়ে হাড়ি পাতিল বানাইলেন। বানানোর পরে রৌদ্রে শুকাইলেন, এরপরে আগুনে পোড়ায় শক্ত বানাইলেন। বানানোর পরে হযরতে নূহ আলাইহিস সালাম যখন হাড়ি পাতিল বানানো কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, নূহ লাঠি দিয়া একটা একটা করে ভাঙ্গ। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন যে এত কষ্ট করে মাটি খামিরা দিলাম, রৌদ্রে পোড়াইলাম, বৃষ্টির থেকে বাঁচাইলাম, এরপরে আগুনে পোড়াইয়া শক্ত বানাইলাম, এত কষ্ট করার পরে আবার এই হাড়ি পাতিল ভাঙতে বলতেছেন, আমার তো কেমন লাগতেছে। আল্লাহ তাআলা বললেন, নূহ সমস্ত কাফের বেঈমানকে যখন শেষ করার জন্য বদ্ধ করেছিলে, তখন আমি যখন তাদেরকে শেষ করতেছিলাম, তখন তারা ক্রন্দন করতেছিল, হাউমাউ করে ক্রন্দন করতেছিল, আহাজারি করতেছিল। এরপরে তুমি সামান্য পাতিল বানাইছো, ভাঙতে এত যদি কষ্ট হয়, আমার বান্দা আমার বান্দীদেরকে আমি এরকম মোহাব্বত করে বানাইছি, তাদেরকে কি মৃত্যু দিতে আমার কষ্ট হয় না? কইলো তুমি যে হাড়ি পাতিল ভাঙছো, এই হাড়ি পাতিলের সাথে কান ছিল, চোখ ছিল, মাথা ছিল, পা ছিল? কাজে না, আল্লাহ কিছুই ছিল না। ভাঙার সময় নড়াচড়া করছে, কানছে, কয় যে না, কিচ্ছু করে নাই। তাদেরকে জীবন ছিল? কয় যে ছিল না আল্লাহ। তাইলে যদি এই হাড়ি পাতিল ভাঙলেই যদি এত কষ্ট হয়, তাহলে আমি যে আমার বান্দা বান্দিকে শেষ করে দিলাম, আমার কষ্ট হয় না? নূহ শেষ করে দিয়েছি, আর তুমি খুশি হও। 3 নম্বর, হযরতে নূহ আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখে। নাম্বার 4, হযরতে আইয়ুব আলাইহিস সালাম রোগমুক্ত হয়েছিলেন, 18 বছর রোগাগ্রস্ত ছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন সারা শরীরে পোকা ধরেছিল, পচে শেষ, এলাকার লোকজন বাস কি করলো, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলের মধ্যে ফালা দিয়ে আসলো। একজন সাথে ছিল রহিমা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন না, দোয়া করলেই তো আপনার রোগ ভালো হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, দোয়া করলে তো রোগ ভালো হয়ে যায়, তোমার সাথে আমার দাম্পত্য জীবনের মধ্যে সুখের দিন কতদিন কাটছে? কয় তা তো প্রায় 45-50 বছর হয়েছে। তাহলে 45-50 বছর তুমি আমার সাথে সুখে ছিলে, দাম্পত্য জীবনের মধ্যে সুখময় জীবন যাপন করেছ।
আর মাত্র আমার রোগ হয়েছে 18 বছর, আল্লাহ তাআলা কি দেখেন না যে আমার রোগ হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করব না? যখন 18 বছর পরে জিহ্বায় পোকা ধরেছে, জিহ্বাখানা পোকা খাওয়া আরম্ভ করেছে, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জিহ্বাটাও যদি পোকা খেয়ে ফেলে তাহলে আমি তোমার নামের জিকির, তুমি আল্লাহ নামের জিকির আমি কোন জবান দিয়া করব? তখন দোয়া করছিলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন সবাই, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বললেন, হে আমার রব, নিশ্চয়ই আমাকে রোগে শোকে ধরেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি না রহমান রহিম। বললেন না যে আমার রোগ ভালো করে দেন, বললেন যে আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, দয়ার সাগর। আমার জিহ্বাটা যদি পোকায় খায় ফেলে তাহলে আপনার জিকির আমি কোন জবান দিয়া করব? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। পায়ের আঘাতে পানির ফোয়ারা জারি হলো, সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে ওই পানি দিয়ে গোসল করাইলেন। কোরআনের সাথে সাথে হিষ্টপিষ্ট সুঠাম দেহের অধিকারী হযরত আইয়ুব আলাইহিস সালাম পূর্বে যেমন ছিলেন অমনটি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। মা রহিমা যখন খানার জন্য বাইরে গিয়েছিলেন, তখন এসে দেখে যে ওখানে এক যুবক বসা। তখন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, ওগো যুবক, এখানে আমার রুগ্ন স্বামী ছিল, একবারে ঘাও পোসরা হয়ে শুধু হাড় আর চামড়া ছিল, সেই রুগ্ন ব্যক্তি কোথায় গেছে জানেন? কাকে জিজ্ঞেস করতেছে? হযরতে আইয়ুব আলাইহিস সালামকে। তখন তিনি বলেন, রহিমা, আমি আইয়ুব, ভালো করে দেখো, বিশ্বাস করতেছিলেন না। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাকে পূর্বের স্বাস্থ্য আবার ফিরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নাম্বার 5, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ এই আশুরার মধ্যে। আর নমরুদ যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, এই অগ্নিকুণ্ডের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। কয় দিন? 40 দিন। এই নমরুদের অগ্নিকুণ্ডটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে থাকার পরে যেদিন অগ্নিকুণ্ডের মধ্যে থেকে বের হলেন, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, সুবহানাল্লাহ। নাম্বার 6, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গমন করেছিলেন। একটা ভুলের কারণে জাহাজ থেকে তাকে ফালিয়ে দেওয়া হয়েছিল। এরপর বিশাল একটা মাছ তাকে খেয়ে ফেলল। ওই মাছের পেটের মধ্যে পানির মধ্যে কি শ্বাস প্রশ্বাস চলে? খালি পানির নিচে না, একটা মাছের পেটের মধ্যে বাঁচায় রাখছেন কে? আল্লাহ তাআলা। 40 দিন ছিলেন। থাকার পরে এই আশুরার দিন মুহররমের 10 তারিখ দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এই দোয়া করলেন, এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি মহান, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করলেন। মাছ সাগরের তীরে যায় শুকনার মধ্যে উগরায়া হযরত ইউনূস আলাইহিস সালামকে
বের করে দিলেন, ওখানেও তিনি জীবিত ছিলেন। সুবহানাল্লাহ, এটা একটা বিজয় না? এটা 6 নম্বর বিজয়। নাম্বার 7, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, সেটাও এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করার জন্য যখন ঘেরাও করেছিল, তখন ওখান থেকে আল্লাহ তাআলা আসমানে উঠায়া নিয়েছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন। নাম্বার 8, হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন অন্যায়ভাবে। এরপরে আল্লাহ তাআলা যখন মুক্ত করলেন, তখন মুক্ত হওয়ার পরে মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। সুবহানাল্লাহ, খাদ্যমন্ত্রী হওয়ার কিছুদিন পরে মিশরের সরকার প্রধান হয়েছিলেন, সেটাও মুহররমের এই আশুরার দিন। নাম্বার 9, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব লাভ করেছিলেন, সারা দুনিয়ার রাজত্ব লাভ করেছিলেন, সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন। নাম্বার 10, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গেছিল। 45 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কি মিশরের সরকার প্রধান, একটা জামা পাঠাইয়া দিয়েছিলেন, গামযুক্ত জামা। ওইটা পানির ভিতরে চুবায়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম মুখ যখন মুছলেন ওই জামা দিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2টা চোখ আল্লাহ তাআলা ভালো করে দিলেন। সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। এই জন্যে আশুরা মানে বিজয়ের দিন, আশুরার দিন মানে বিজয়ের দিন, আশুরার দিন মানে কারবালা নয়। বিজয়ের দিনে যদি কোনো শোকের ঘটনা ঘটে, তাহলে ওই বিজয়ের তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না। আজকে আশুরার দিন 4টা আমল, এটা বলে শেষ করছি। 1 নম্বর আমল হলো 2টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 2টা রোজা রাখা। 2 নম্বর আমল হলো পরিবার পরিজনের জন্য একটু উত্তম খানাপিনার ব্যবস্থা করা। নবীজি বলেছেন, মাওয়াসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য আশুরার দিনে উত্তম খানাপিনার ব্যবস্থা করবে সাধ্যমতো, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, শুকরিয়া আদায় করা। এই যে আল্লাহ তাআলা এত বিজয় দান করেছেন, এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ দোয়া করা, দান করা, নফল নামাজ পড়া, এইগুলা ভালো ভালো আমল করা এই আশুরার আমল। নাম্বার 4, কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে তার অধীনস্থদের নিয়ে শহীদ হয়েছেন। এই জন্য বেশি বেশি পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খালি মানুষ মরলে এই দোয়া করি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের বিপদ মুসিবত গ্রাস করবে, তখনই তোমরা এই দোয়া করবে। আল্লাহ তাআলা বলেন, এর অর্থ হলো আমরা তো আল্লাহর আয়াতেই, আমরা কার আয়াতে? আল্লাহর আয়াতেই, আর আমরা সকলেই তার নিকট প্রত্যাবর্তন করব। আমরা আল্লাহর আয়াতে না? উপরে আসমান, নিচে জমিন। এই আসমান কার? জমিন কার? এর বাইরে কি যেতে পারবো? আল্লাহ তাআলা প্যাকেট করে একটা বাউন্ডারি করে দিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বাউন্ডারির বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। এই বিপদের কথা লক্ষ্য করে বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।